সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে যখন চলেন প্রশংসা হবে কার? খাইতে বসলে প্রশংসা হবে কার? ঘুমাইতে গেলে প্রশংসা হবে কার? সব সময় একমাত্র কোন মালিকের প্রশংসা হবে? সুদ খাওয়ার সময় কার? সুদ খাওয়ার সময় আল্লাহর। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া যাবে? এগুলা খাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আপনাদেরকে আরেকটু প্রশ্ন করব, এই যে আমরা মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत। एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবীজি জানায়া দিয়েছেন যেই জায়গার মধ্যে আসলে কোরআনের আলোচনা শুনলে এই মাহফিলের আয়োজন যারা করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, নবীজি আরো জানায়া দিয়েছেন এই মাহফিলে আমরা যারা আসলাম, এই যে আমরা নিচে বসলাম, এই নিচে বসাটার এত জীর্ণ শীর্ণ, আমরা যদি মনে করি এই বসাটার কোনো দাম নাই, না না, আল্লাহ রাসূল জানায়া দেয় এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন দিনের কাজের মধ্যে যারা শরীক হবে, শরীক হইয়া শেষ পর্যন্ত দোয়া করে যারা বাড়িতে যাবে, নবী জানায়া দেয় আল্লাহ যদি তাদের তওবা কবুল করে, আল্লাহ যদি তাদের দোয়া কবুল করে, হইতে পারে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম শিরো সাকার মিকুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের দাম আজকে আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ।
আজকে কোনোদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও রে মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা, আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ করে দিয়েছি। ও মুসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালও আসবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তবে নবী হিসাবে আসবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আসবে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন মায়ের নবীর উম্মত হইলাম। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছগাছালি নয়া নবীর সালাম জানাইতো। শুধু তাই নয়, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার জীব জানোয়ার গুলির নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পে
शुआ उसकी पैदा से उजाला आलम हुआ उसकी पैदा से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে মায়ার নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ অন্যান্য নবীর হায়াত বেশি নবীর উম্মতেরও হায়াত বেশি ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে আপনার কোনো টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজে শরীক হয় ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন তারা সারা রাত্রি বিছানায় ঘুমাইবে ঠিক কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সওয়াব দিয়া দিব শুধু তাই নয় রে ভাই এরপরেও নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ এরপরেও তো আমার টেনশন আল্লাহ ডাক দিয়ে কয় এরে আমার বন্ধু আপনি পেরেশানি কইরেন না আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু রে আমি আপনাকে খুশি করব আপনি টেনশন করলে আমি আল্লাহর কষ্ট হয় ওগো আল্লাহ আমার উম্মতের জন্য কি স্পেশাল দিন রাত রাখছেন আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে ওগো আমার বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম যেই রাতের নাম হইল শবে কদর সামনেই রমজান মাস এই রাতটা রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল ভাবে দিয়েছেন আল্লাহ নাক দিয়া কয় বন্ধু এক রাত্র আপনার উম্মত আমল করবে আমি আল্লাহ তাদের আমল নামায় হাজার মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি আর জোরে বলেন কম না বেশি কিন্তু আমাদের দাম কি আজকে আমরা বুঝি জোরে আওয়াজ দিয়ে বলেন যদি বুঝতাম তাহলে কোরআন থেকে দূরে সরতাম না কথা ঠিক কিনা বলেন দেখবেন একটা গান যদি হয় হাজার হাজার মানুষের জমায়েত হয় বোঝানোর জন্য বলতেছি অথচ আল্লাহ কোরআনে বলছে গান বাদ্য হারাম আল্লাহ তাআলার কোরআন সাক্ষী এখানে সামনে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে আমরা যদি হারাম কাজ করি জান্নাতে যাইতে পারবো নাকি জাহান্নামে যাইতে হবে আর আজকে সুন্দর একটা বাগান সাজানো হয়েছে এলাকার যুবক ভাইয়েরা এলাকার যারা আপনারা আছেন সকলেই মিলে সম্মিলিত এই জান্নাতের বাগান আজকে দেখেন এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে নাই আসতে পারবেও না কারণ এই দিনের কাজে একমাত্র তারাই আসতে পারে রব যাদেরকে কবুল করে কথা ঠিক কিনা বলে রবের কবুলিয়ত ছাড়া আসা সম্ভব হয় না মুহতারাম হাজিরিন খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন আপনাদেরকে আরেকটু আমি বলবো আপনারা যারা আলহামদুলিল্লাহ এখানে আছেন খুব জমে বসছেন আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আলোচনা যতক্ষণ চলে কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো নারে তাকবীর নারে তাকবীর আজকের মাহফিল সকলে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা
এখানে কোনো মানুষের মন গড়া আলোচনা হয় না, আলোচনা হয় রবের কোরআন থেকে। কথা ঠিক কিনা বলেন? রবের কিতাবের আলোচনা করা হয়। আমি আপনাদের সামনে এই কোরআনে কারিম থেকে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। সূরা রহমানে আল্লাহ বলতেছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি সৃষ্টি করেছেন কোরআন। আল্লামাল কোরআন আল্লাহ বলে কি বুঝাইছেন? যিনি সৃষ্টি করেছেন কোরআন। খলাকাল ইনসান, এরপরে যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ এটা বলে বুঝাইছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা করতে পারে না। আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন শিক্ষা দিয়েছেন কোরআন। তবে আল্লাহ এটাই রহমান নাম দিয়ে আগে বুঝাইছেন যে আল্লাহর কোরআন একমাত্র তারাই শিখতে পারে যাদের উপরে আমি আল্লাহর দয়া আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝমান ব্যক্তিরা আছেন, এখানে যদি আমি একসাথে অর্থ করি তাহলে বুঝবেন কি বোঝা যায়। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছেন। আপনারা একটু জবাব দিবেন, আমরা দুনিয়াতে আসছি আগে নাকি কোরআন শিখছি আগে? দুনিয়াতে আগে আসছি। মাশাআল্লাহ, চমৎকার উত্তর। দুনিয়াতে যদি আগে আসি, আল্লাহ বলছেন যে আল্লাহ কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, তাহলে আমরা আসলাম আগে দুনিয়ায়। আল্লাহ বলতেছে কোরআন শিখায়া পরে আমাদেরকে মানুষ বানাইছেন। তাহলে কথাটা একটু কেমন বোঝা গেল না? কথা ঠিক কিনা বলেন? তাহলে এখন বুঝেন আল্লাহ আসলে কি এখানে বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ এখানে এটা বুঝাইছেন যে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। মারহাবা বলেন। আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। এখানে যারা আছেন ছোটবেলায় মক্তবে কোরআন শিখানো হয়েছে কি হয় নাই? যারা মাদ্রাসায় লেখাপড়ার সৌভাগ্য হয় নাই, এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব এখানে আছেন, আরও যারা এখানে আছেন, সকলেই তো ছোটবেলায়, যদিও মাদ্রাসায় আমাদের মতো লাগাতারে পড়াশোনা না হয়, কিন্তু ছোটবেলায় ঠিকই ঘুম থেকে ওইটা শীত হোক গরম হোক মা আমাদেরকে পান্তা ভাত খাওয়ায়া কিংবা একটা বিস্কিট হাতে দিয়া কয় যাও মক্তবে যাও। কথা ঠিক কিনা বলেন? আমাদের শুরুটা হয়েছে কোরআন শিক্ষা দিয়া। আল্লাহ বলে আমার কাছে প্রকৃত মানুষ তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। এখন রসুল কি বলে শুনেন। রসুল বলে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল আমাদেরকে বলে যে আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রসুল বলেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। নাম্বার 1, এক নাম্বার কিতাব আল্লাহ। রসুল কয় এক নাম্বার হলো রবের কিতাব। আল্লাহু আকবার। 2 নাম্বার রসুল বলে ওয়া সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নত বা হাদিস 2 নম্বরে রেখে গেলাম। এই দুইটা জিনিস কেন রেখে গেলাম? এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হইতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্যই কিন্তু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। কথা ঠিক কিনা বলেন? এই কারণে আজকের এই ওয়াজ মাহফিল। এখান থেকে আমরা কোরআন শুনবো, শিখবো, আমল করব। আমাদের জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। কথা ঠিক কিনা বলেন? আমি আরেকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ ওই আয়াতে কি বলেন শুনেন। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। তাহলে নবীর আদর্শ কি এটা যদি আমরা জানতে চাই, আবার আমাদের হাদিসের দিকে যাইতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবায়ে কেরাম গেলেন। খুব গভীর মনোযোগ, একটা কথাও ইনশাআল্লাহ এদিক সেদিক বলবো না। শুনেন, নবীজির হাদিস থেকে সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কয় যে আপনি নবীর আদর্শের ব্যাপারে কিছু বলেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? তারা বলে ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গোটা কোরআন শরীফই হইল নবীজির জীবন আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একমাত্র কোরআন সুন্নাহ, কোরআনের আইন, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন আমরা চলবো, তখন আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে শান্তি দান করবে, সামাজিক জীবনে শান্তি দান করবে, রাষ্ট্রীয় জীবনেও শান্তি দান করবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার কেমনে চলতে হবে সেই জন্য একটা গাইডলাইনও তো দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর যে গাইডলাইন, আল্লাহ যেটা অনুকরণ মানার জন্য বলছেন, এটা না মাইনা নিজের মন গড়া যদি চলি, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? তাহলে কোরআন মানতে চাই কি চাই না? কোরআনের দিকে আসতে চাই কি চাই না? কোরআনের দিকে আসলে সমাধান দিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের দিকে আসতে চাই কি চাই না? কোরআনের দিকে আসলে রব আমাদেরকে ভালোবাসবেন। এই জন্যই তো দেখবেন নাস্তিক, বেঈমান আর মুরতাদ যারা আছে, তারা কখনো এইটা চায় না যে মুসলমান কোরআন অনুযায়ী চলো। কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে তাহলে তাদের শরীরে আগুন জ্বলে, কারণ তারা তো সব সময় কোরআনের বিরোধিতায় লেগে থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু তারা এই কথা জানে না যে এই কোরআনের সুইচ কোনো মানুষের হাতে না, এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে আওয়াজ দিতে হবে, মানিকগঞ্জের মানুষ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাত থেকে সুইচটা টিপ দিয়া নিবানো কোনো বাপের ক্ষমতা আছে? নাই। এক ইহুদি, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এক ইহুদি সে কি করছে, তার একটা গুদাম ঘরের ভিতরে লাইব্রেরিতে যত কিতাব আছে, কোরআন আছে, সব কি করছে, লাইব্রেরি থেকে কি না একটা গুদাম ঘরে নিয়ে এই কোরআনগুলো একসাথে করতেছে। একটা মুসলমান ব্যক্তি সেটা দেখছে, দেখে বলে, ভাই আপনাকে দেখি প্রতিদিন আপনি লাইব্রেরি থেকে কোরআন শরীফ কিনে এনে এখানে গুদাম ঘর করতেছেন, গুদাম ঘরের ভিতরে জমা করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি? ইহুদি ডাক দিয়া কয়, আমার উদ্দেশ্য হলো যে এই কোরআন মুসলমানরা পড়ে, কোরআন মুসলমানরা পড়ে শিখে, এই অনুযায়ী চলে। আমার উদ্দেশ্য হইল যদি আমি পুরা লাইব্রেরি যত আছে সমস্ত লাইব্রেরি থেকে কোরআন যদি কিনে আমি আগুন লাগায়া পুড়ে দেই, তাহলে এই কোরআন মুসলমান পাবেও না, আর পড়তেও পারবে না, আর এই কোরআন অনুযায়ী জীবন চালাইতেও পারবে না। এবার মুসলমান ডাক দিয়া কয়, এই ইহুদির বাচ্চা, তুমি তো কাগজের কোরআন গুদাম ঘর করতেছো পুরানোর জন্য, তুমি কি জিন্দা কোরআন দেখছো? মারহাবা কইতেন না? আরো জোরে কইতেন না মারহাবা? কই তুমি তো দেখছো কাগজের কোরআন, এই কোরআন তুমি গুদাম
ঘর করতেছো পুরানোর জন্য, জিন্দা কোরআন তো তুমি দেখো নাই। কয় জিন্দা কোরআন আবার কিভাবে? কয় চলো, এই যে আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় চলো, তোমাকে জিন্দা কোরআন দেখাবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্কুল কলেজে কত বই পড়ানো হয়, যত ব্রেইনওয়ালা ছাত্রই থাকুক, কোনো বই এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ছাত্র নির্ভুল মুখস্থ এক জায়গায় দাঁড়ায়া বলার মতো শক্তি নাই। কিন্তু একমাত্র রবের কালাম, যেই কালামটা আল্লাহ সিনার মধ্যে দিয়া দেয়, কোরআনের হাফেজ যারা, আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ যারা আলহামদু সূরা থেকে শুরু করে নাস পর্যন্ত এক দাঁড়ানোতে বলে দিতে পারে। কথা ঠিক কিনা বলে? সামনে রমজান মাস আসতেছে, আপনারা কোরআনের হাফেজের পিছনে খতমে তারাবি পড়েন কি পড়েন না? কত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। এটা কি রবের যদি দয়া না হইতো তাহলে সম্ভব ছিল? আপনি আমি যদি সামনে দাঁড়াই, এক পৃষ্ঠা কোনো বইয়ের এরকম পড়া, লাগাতারে পড়া, এটা খুব কঠিন হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু রবের কালাম, আল্লাহর দয়া। ওই জিন্দা কোরআন দেখতে চাও? বলে হ্যাঁ। বলে একজন হাফেজ সাহেবকে ডাক দিল মাদ্রাসা থেকে, বলে তুমি দাঁড়াও। দাঁড়ায়া আল্লাহর কোরআনে কারীম থেকে সূরা ফাতিহা থেকে শুরু করো। হাফেজ সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলেন, আলিফ লাম মিম পড়া শুরু করলেন। পড়তে পড়তে শেষ পর্যন্ত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। ইহুদি যখন হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত এক দাঁড়ানোতে দেখে, এবার তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমার যে ধারণা ছিল এই ধারণা হলো ভুল। আমারে তুমি জিন্দা কোরআন দেখাইছো, আমি যত কোরআন কিনে জমা করেছি একটা কোরআনও আমি আগুন দিয়া পোড়াবো না। প্রত্যেকটা কোরআন আমি মসজিদ মাদ্রাসায় দান করে দিব। সাহায্য করার মালিক কে? কেউ কোরআনের বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে? পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত ধরনের ষড়যন্ত্রই করছে, কোরআনের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, মুসলমানের সাথে কেউ ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? টিকতে পারে নাই। কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক না রাখা কোরআনের বিরোধিতা করো, মনে রাখতে হবে এই কোরআন দুনিয়াবি কোনো মানুষের লেখা কিতাব না, এই কোরআন একমাত্র রবের কিতাব। কোরআনের বিরোধিতায় গেলে কোরআনের কিচ্ছু হবে না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা?
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে, চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ মানিকগঞ্জবাসীকে কবুল করুক, বলে না আমিন। মাইকের আওয়াজটা ফেটে যাচ্ছে, ক্লিয়ার করো। তাহলে বুঝেন, আল্লাহ বলছেন আল্লাহর কাছে দামি মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আল্লাহর কাছে দামি মানুষ হইল তারা, কোরআন শিক্ষা দেয় যারা। এখন রসুল থেকে দলিল শুনেন। রসুল দলিল দিয়া গেছেন। কি দলিল? রসুল বলে, শোনো, এই পৃথিবীর মধ্যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম? রসুল দলিল দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয়, ওই মানুষটা আল্লাহর কাছে উত্তম যেই মানুষটা কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে ওই মানুষটা উত্তম যে কোরআন শিক্ষা দেয়। হ্যাঁ, তুমি কোরআন শিক্ষা করেছো, এরপরে ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, জজ হও, ব্যারিস্টার হও, সব কিছু হওয়া তোমার জন্য স্বাধীনতা আছে। একজন মুসলমানের ডাক্তার, একজন মুসলমান ইঞ্জিনিয়ার, একজন মুসলমান জজ, একজন মুসলমান অ্যাডভোকেট, একজন মুসলমান ব্যারিস্টার যদি হয়, ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যদি বলে আমরা ওষুধ বানানো বন্ধ করে দিব, আমরা ঘর বানানো বন্ধ করে দিব, আমরা এই করা বন্ধ করে দিব, মুসলমানের ওই সন্তানগুলো দাঁড়ায় বলবে, বেটা তোমরা মুসলমানকে চিনো নাই, তোমরা মনে করেছো মুসলমান কিচ্ছু জানে না, আমি মুসলমানের সন্তান ডাক্তার হয়েছি, তোমাদের চিকিৎসা বন্ধ হলেও আমি মুসলমানের সন্তান মুসলমানের চিকিৎসা করব। কথা ঠিক কিনা বলে? এইভাবে মুসলমানের সন্তানগুলো আগায়া যাইতে হবে। এই জন্য কোরআনের দিকে যদি আসি, আমাদের দাম বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে?